মায়ের ডেইলি রুটিন। বিকেল ৫টায় সব কাজ শেষ হলো। মায়ের ডেইলি বিজি ব্লগ। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো দেখো আমাদের গাছে, বাড়ির সামনে যে আমাদের ফুল গাছ, তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এটাকে আমরা কাঠমালতী ফুল বলি, তোমরা কে কোন ফুল বলো কমেন্ট করে অবশ্যই বলো। তো এখন বাজে সাড়ে চারটে আর কি, 4:30 পৌনে 5টা বা পৌনে 5টা বাজে। আর আমাদের এখানে আর কি দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে বোধহয়। আর কি বলবো, এতদিন তো মানে এত রৌদ্রু ছিল, পুরা রৌদ্রু, ভাদ্র মাসে রৌদ্রু। আর হঠাৎ করে আর সব মাঠে ঘাটে না কোনো জায়গাতেই জল ছিল না, আমাদের ধান খেতেও আর কি শুকিয়ে গিয়েছিলো। বৃষ্টির আর কি প্রচণ্ডই দরকার ছিল। যাই হোক, বৃষ্টি আর কি নেমেছে। তো দেখো বৃষ্টি নেমে আমাদের উঠোনের কি হাল হয়েছে, ওই জন্য ভাবলাম যে না উঠোনে আর কি গোবরটা দিয়ে দিই। তাই সকালে উঠে দেখো ছড়া দিয়ে নিচ্ছি। আর মানে সম্পূর্ণভাবে গোবরটা দিলাম না, এইভাবে গোবরটা আগে জলের সাথে গুলিয়ে তারপরে একটু মানে ছিটিয়ে দিয়ে তারপরে আর কি ঝাড় দিয়ে নিলাম। এভাবে করলে আর কি সকালে আমাদের মধ্যে যে একটা নিয়ম আছে, সকালে সূর্য ওঠার আগে আর কি এই গোবর দিতে হয়। সূর্য ওঠার আগে ঝাড় বা গোবর যাই হোক দেওয়া মানে সূর্য ওঠার আগেই করতে হয়। তো ঝাড় দেওয়া তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, তো প্রত্যেক দিন তো সকালে ওঠা হয় না, বেশিরভাগই সকালে ওঠা হয়, সকালে ওঠার চেষ্টাও করি। যাই হোক, যেই কয়দিন পারি সেই কয়দিন তাড়াতাড়ি করে আর কি সূর্য ওঠার আগে ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর হাতে গোনা কয়েকটা দিন তারপরে চলে আসবে দুর্গা পুজো। আর আমাদের বাঙালির তো শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তো খুবই আনন্দ লাগছে যেহেতু সামনে দুর্গা পুজো। আর তোমাদের কেনাকাটা সববার হয়ে গেছে নাকি হয়নি? যার যার হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। তো আমাদের এখনও হয়নি। তো দেখো এদিকে গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের সামনে যেই সিঁড়িতে আর কি ঘরে ওঠার, ওই সিঁড়িতে আর কি রোজ দিনই সকালে আমি উঠানটাও যদি না মানে গোবর দিতে পারি তবুও আর কি চেষ্টা করি মানে প্রত্যেক দিন আর কি সিঁড়িতে জল আর কি দেওয়া হয় আর কি। আমাদের মধ্যে বলে যে না হলে নাকি ঘর বাসি থেকে যায়, ওই জন্য আর কি ঘরের সামনে জল দিতে হয়। তাই জলটা দিয়ে নিলাম। আর সমস্ত জল যেহেতু ওই দিক দিয়ে গড়াচ্ছিল, ওই জন্য আর কি ওই সামনে দিয়েও আর কি একটু ঝাড় দিয়ে নিলাম যাতে জলটা ওখানে জমে না থাকে। এখনও আমার বাসি কাজকর্ম আর কি শেষ হয়নি। সিঁড়ির সামনেটা জলটা দেওয়া হলো, এখন এই জায়গাটা ঝাড় দিলাম। ঝাড় দিয়ে এখন যাব ওই তুলসীর আসনটা আর কি লেপা হয়নি। আর মানে উঠানের মাঝখানে যে গোল করে লেপি, সেই জায়গাটায় এখন লেপে দিচ্ছি। আর এইদিকে দেখো তুলসীর আসনটাও এখন মানে মোছা হবে। আর এখনও না মানে এখন ঠিকঠাক করে বানাইনি তুলসীর আসনটা, শুধু ইট দিয়ে আর মাটি দিয়ে একটু করে রেখেছি। আর ইচ্ছা আছে আর কি যে বাঁধানো যে তুলসী মঞ্চগুলো যে হয়, তুলসীর আসনগুলো, সেটাই আর কি কিনে আনার ইচ্ছা আছে। তো দেখি কবে ঠাকুর কিনতে দেয়। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে তো বুঝতেই পারো টাকা পয়সার অনেক সমস্যা থাকে। তো দেখি ভগবান কবে কৃপা করে আর কবে তুলসীর আসনটা আনতে পারে। তো দেখো সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে চান দান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে। এখন ঠাকুর পুজোটা করে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। তো দেখো আমার মেয়ে এখন বাড়িতেই ছিল, যেহেতু আজকে টিউশন ছিল না, তাই মেয়েকে বললাম ক্যামেরাটা ধরে দিতে। তো মেয়েই ধরে দিচ্ছিলো ক্যামেরাটা, আর আমি ঠাকুর পুজো করছিলাম। তো দেখো পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নার ঘরে আর কি। রান্নাঘরে এখন রান্না করব। তো তোমাদের দাদাভাই গিয়েছিল সকালে বাজারে আর এনেছে পাঙাশ মাছ, আর পাঙাশ মাছ এনেছে। তো ওটাই ভাবছি, পাঙাশ মাছটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে ভাজা হবে সমস্ত মাছগুলো, তাই ভালো করে আর কি উলট পালট করে নুন হলুদটা আর কি মাখিয়ে নিচ্ছি। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। আর ওই যেহেতু এটা তেলাক্ত মাছ, আর এই মাছে না আঁশ নেই, তো বল মাছ, পাঙ্গাস মাছ, এগুলো মাছ কিন্তু প্রচণ্ড ফুটে, তাই না? আর এগুলো যদি তুমি তেল, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে যদি মাখা যায়, এই মাছগুলো মেখে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন তুমি কড়াইতে আর কি তেল দিবা, তেলের উপরে একটু হলুদ দিলে আর কি এই জিনিসটা আর ফুটে না, মাছটা।
তো এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছিলাম এই টিপসটা আর কি, ওটা এভাবেই করি। ওই জন্য আর এখন আর ফুটে না মাছ আমার কাছে। তো দেখো তোমাদের দাদাভাই এটা কালকের তরকারি আর কি, মাংস এনেছিল আর মাংস আর রুটি করেছিলাম। আর এদিকে কালকে দুধ খাওয়া হয়নি, যেহেতু মাংস রান্না করেছিল ওই জন্য দুধটাও দেখো জমে ইয়ে হয়ে গেছে, দই হয়ে গেছে। তো দেখো কত রোদ উঠেছে আজকে, আবার বৃষ্টি হয়ে গেছে কালকে, আবার আজকে দেখো কত প্রচুর রোদ উঠেছে। আর আমাদের গোয়ালের যেহেতু গরু আছে, গরুর খাবার ছিল না, কারিগুলো শেষ হয়ে গেছিলো, তো ওটাই। তো এখন এই গরুর খাবারগুলো আর কি এখন তোমাদের দাদাভাই আর কি বোঝা বেঁধে বেঁধে তারপরে পালা আর কি ওই সাইডে দেখো, তো পালা করেছে, পালার উপরে একসাথে ঢিপি করে রাখা হবে। তার কারণ যেহেতু ওয়েদারটা ভালো না এখন, মানে এই একদিন বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এরকম যদি বাইরে থাকে কারিগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আর কি ঠিকঠাক করে আর কি এক জায়গাতে চাপিয়ে রাখা হচ্ছে। তো দেখো এদিকে ভাই এনেছিল লাড্ডু, তো লাড্ডুগুলোই এখন খাচ্ছিলাম। আর আমার মতন কে কে লাড্ডু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার তো খুব ফেভারিট লাড্ডু। মিষ্টিও ভালো লাগে ততটা না, কিন্তু লাড্ডু আমার কাছে প্রচুর 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 ভালো লাগে। তো দেখো এইদিকে ঠাকুমা এসেছে, তোমাদের তো বলাই হয়নি, এটা হলো আমার বাবার মা, মানে আমার নিজের ঠাকুমা। তো ঠাকুমা এসেছে, তো বর্ষাকে মাথায় তেল দিয়ে দিল। আর বর্ষা বলছে যে বড় মা আমাকে চুলটা বেঁধে দাও, তাই আর কি বেঁধে দিচ্ছিলো। তো টাটা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।